ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি, তবে আজকে একটু কেন জানি লোকজন সংখ্যা কম, শুধুমাত্র 10 জন, যেখানে 20 জন থেকে 40 জন পর্যন্ত হয়। সো আপনারা আমাকে ইনশিওর করেন যে আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো আজকে আমাদের যে পার্টটা রয়েছে, আমাদের পার্ট রয়েছে হাউ টু ফাইন্ড এ বেস্ট অফার পার্ট 2। তো পার্ট 2 এ যেটা আছে সেটা অলরেডি আমরা পার্ট 1 এ কভার করে ফেলেছি। যারা নতুন তারা বুঝবেন না, ভিডিও দেখে নেবেন এখান থেকে। হ্যাঁ, আপনার ইউনিট এটা মনে হয় কয় নাম্বার ক্লাস আপনার? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 10 নাম্বার ক্লাসে আপনার যে ভিডিওটা দেওয়া আছে, এই 10 নাম্বার ক্লাসের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে একটা হাইয়েস্ট কনভার্টিং সিপিইউ অফার খুঁজে পাবেন, যেটা আমি ওইখানে দেখিয়েছি। আর আজকে আপনাদের দেখানোর কথা ছিল যে আমরা একটা মার্কেট প্লেস লাইক সিপিএ গ্রিপ থেকে কিভাবে একটা পিন কোড, অর্থাৎ আপনার লকিং ইন্টারলকিং যেটাকে বলছে, আমরা লকিং মেথডের মাধ্যমে আমরা একটা ভালো ফানেল তৈরি করতে পারি, এবং সেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো বা সিপিএ অফারগুলো বিভিন্ন মার্কেট ইয়াতে প্রমোট করে আমরা সেখান থেকে আলটিমেটলি আর্ন করতে পারি। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমি এর আগে বলেছি যে আমরা একটু ইতে যাই, আমরা একটু সিপিএ গ্রিপে যাই, যেটাকে আমরা কন্টেন্ট লকিং মেথড বলছি। কন্টেন্ট লকিং মেথড অর্থাৎ এই কন্টেন্ট লকিং মেথডের উদ্দেশ্য হবে যে আপনি কন্টেন্ট লকিং মেথডের উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কোনো একটা নিশে, আমি যে 5টা নিশ দেখিয়েছি সেটা হতে পারে গেমিং, সেটা হতে পারে হেলথ, বা সেটা হতে পারে আদার্স কিছু। ওই নিশের উপরে আপনি কি করবেন, একটা ব্লগ সাইট তৈরি করবেন। একটা ব্লগ সাইট তৈরি করে কি করবেন, এই ব্লগ সাইটের ভিতরে আপনি মনিটাইজেশন মেথডের জন্য আপনি হচ্ছে একটা কন্টেন্ট লকার ইউজ করবেন। যে কন্টেন্ট লকারটা আমরা এখান থেকে ক্রিয়েট করবো, দেখাবো এগুলো সব। সো এই কন্টেন্ট লকিংটা ইউজ করার পরে ওইখানে আপনি কি করবেন, ওইখানে আপনি হচ্ছে বিভিন্ন কোড দিবেন, যেটা হচ্ছে কন্টেন্ট লকার থেকে আপনাকে একটা কোড দিবে। সেই কোডে আপনি যদি আপনার ওই ওয়েবসাইট বা ওয়েব 2 সাইট বা আমরা ব্লগার সাইট যেটা বলছি সেখানে যদি আমরা এমবেড করি, তাহলে কোনো ভিজিটর যখন আপনি কোনো মেথডে আপনি ভিজিটরটা পাঠাবেন, তখন যেই পপ আপটা ওপেন হবে, ওই পপ আপটা যখন ওপেন হবে তখন কিন্তু আপনারা ওইখানে একটা অফার শো করবে। অর্থাৎ আপনি শুধু যদি ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড এইগুলাতে প্রমোট করেন, ওইখানে একটা শো করবে, আপনার অফার শো করবে। হ্যাঁ, সো যখনই অফার শো করবে তখনই কিন্তু আপনার ওইখানে একটা এক অফার শো করবে, এবং অফার যদি যদি কেউ কমপ্লিট করে, দেন আপনি ওই 1.5 থেকে $1 থেকে শুরু করে $5, $10 পর্যন্ত কিন্তু একটা অফারের জন্য পেতে পারেন। এখন এই অফারগুলা র্যান্ডমলি, এই সিপিএ গ্রিপ বলেন, সিপিএ লিড বলেন, এরা হচ্ছে র্যান্ডমলি আপনার আহ, দেখাবে। সো এটা না আপনাকে চিন্তা করতে হবে না যে আপনি কোন অফারটা দেখাতে চান বা আপনি কোন অফারটা দেখবেন। ঠিক আছে, এগুলো না আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কন্টেন্টটা কত শক্তিশালী এবং আপনার ট্রাফিকটা কিভাবে ড্রাইভ করছে। ওকে, সো এখন যদি আমরা একটা লকার ইউজ করি অ্যাজ লাইক, আমরা একটু ব্লগার সাইটে যাব। ব্লগারে গিয়ে আমরা একটা যে কোনো একটা নিশের উপর আমরা একটা ব্লগ ক্রিয়েট করব। হ্যাঁ, সেই ব্লগ ক্রিয়েট করার পরে ওই ব্লগে আমরা বেশ কিছু কন্টেন্ট পোস্ট করব। সেই কন্টেন্ট গুলা কোথা থেকে নেবেন, কিভাবে কি করবেন একটু দেখবেন সুন্দর করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি একটা ব্লগ নিচ্ছি, আমি হেলথ নিশের একটা ব্লগ নিব, যেটা হচ্ছে
মানুষজন হেলথ নিয়ে কিন্তু অনেকটা প্যাশনেট, অ্যাজ লাইক ধরেন যে মানুষের হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যু কিন্তু এখানে থাকে। অ্যাজ লাইক ধরেন যে আহ, কিভাবে ওয়েট লস করবেন, ওয়েট লসের উপরে আপনাকে আমি ব্লগ তৈরি করবো, ওয়েট লস। এবং ওয়েট লস এই যে আহ, কি বলে, ওয়েট লসে যারা খুঁজছে, অর্থাৎ ওয়েট লসের বিভিন্ন ইনফরমেশন যারা খুঁজছে, হ্যাঁ, ওয়েট লসের ইনফরমেশন যারা খুঁজছে, তারা আপনার এই ব্লগটা যদি পায়, তারা এই ব্লগে ঢুকে কিন্তু সে ওই আর্টিকেল হোক বা ওই ভিডিওটা হোক ওটা কিন্তু দেখতে চাইবে, হ্যাঁ ঠিক আছে। সো ওটা যখন দেখবে তখন কিন্তু আপনি ওই লকারটা ওইখানে ইউজ করবেন। সো এটা কিভাবে কাজ করে, আমি যদি আমার প্রিভিয়াসলি একটা ব্লগ আছে, এই ব্লগটা আমি গত ক্লাসে আপনাদের জন্য ক্রিয়েট করেছিলাম, যেমন এটা একটা ব্লগ। এই ব্লগের ভিতরে এখানে এই যে 40 ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন নামে একটা অপশন, এই ব্লগ আছে। এই ব্লগে যদি কেউ ঢোকে, এরকম ভাবে যদি কেউ ঢোকে, ঢুকলে দেখবেন যে একটা পপ আপ ওপেন হবে কিছুক্ষণ পরে। এই যে দেখেন এই পপ আপটা ওপেন হয়েছে। এটাই হচ্ছে আপনার এই সিপিএ গ্রিপের কন্টেন্ট লকার, আমরা বলছি একে কন্টেন্ট লকার। অর্থাৎ এই কন্টেন্ট লকারটা দেখেন এখানে লেখা আছে সরি দেয়ার ইজ নো অফার্স ইন ইউর রিজিয়ন এট দিস টাইম। অর্থাৎ এখানে যদি বাংলাদেশের, যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্রাউজ করছি, সো দ্যাট বাংলাদেশের জন্য কোনো অফার কিন্তু এখানে নাই। হ্যাঁ, কিন্তু আপনার যদি আম, আচ্ছা আমি যদি এটাকে একটু সহজভাবে দেখাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য অফার নাই, সো দ্যাট এখানে অফারটা দেখাচ্ছে না। যদি বাংলাদেশের জন্য অফার থাকতো, বা যেটা যদি আপনি ইন্ডিয়াতে প্রমোট করেন, ইউএসএ তে প্রমোট, মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করেন, সেক্ষেত্রে এখানে অফার ওয়ান, অফার টু, অফার থ্রি এরকম অপশন থাকবে। সো এই অফার ওয়ান, অফার টুর ভিতরে যে কোনো একজন ইউজার যে কোনো একটা অফার পূরণ করলেই সে এই নিচের কন্টেন্টটা দেখতে পারবে। অর্থাৎ এই যে নিচের এই কন্টেন্টটা, আপনি যে আর্টিকেলের উপরে যে এই লকারটা বসিয়েছেন, এই আর্টিকেলটা দেখতে পারবে এবং আপনি কিন্তু গেট পেইড হবেন। সো বুঝা গেছে জিনিসটা একদম সিম্পল। আপনি একটা ওয়েব টু সাইট বলেন, একটা ওয়েবসাইটও করতে পারেন, কিন্তু আমরা যেহেতু প্রথম বেগিনার হিসেবে আমরা ব্লগ সাইট দিয়ে ট্রাই করব আগে। হ্যাঁ, এটা করতে পারেন। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। সো ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ব্লগারে ঢুকতে হবে, অর্থাৎ blogger.com এ ঢুকে আপনার এখানে মেক মানি অনলাইন, এইখান থেকে নিউ ব্লগ, এখানে যে অপশনটা আছে নিউ ব্লগ, এই নিউ ব্লগে আপনার ক্লিক করতে হবে। নিউ ব্লগে ক্লিক করার পরে আপনার ব্লগারের টাইটেল, যেমন আপনার হচ্ছে ওয়েট লস, আমি ওয়েট লস নিয়ে কথা বলবো, ওয়েট লস টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, ওকে আমি ইয়াটা বোধহয় ওয়েট লস টিপস, ওয়েট লস টিপস দেখি এটা ফাঁকা আছে কিনা। না, এটা ফাঁকা নাই। ওয়েট লস টিপস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক, এটাও নাই। ট্রিক্স, ট্রিক্স, ট্রিক্স। ওকে, এতগুলো দেওয়া যাবে না, ভুল করা যাবে না। ট্রিক্স, ওকে ওয়েট লস, মাঝখানে একটা হাইপেন দিলাম, টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, আপনারা এটা খুব সুন্দরভাবে কিছু এমন একটু ভাববেন, হ্যাঁ, যাতে করে এই এটা খুব ছোট হয়ে যায়। আমি কিন্তু দেখানোর সুবিধার্থে আপনাদের এটা বড় করছি, বা ভালো কি মন্দ, হ্যাঁ। ওকে, এটার পরে আপনি জাস্ট ক্রিয়েট ব্লগ, সিম্পল ব্লগ দিলাম। সিম্পল ব্লগ দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েট ব্লগে দিবেন। অর্থাৎ আপনি যে কোনো একটা ক্রিয়েট সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট ব্লগ দিবেন। ক্রিয়েট ব্লগ দেওয়ার পরে দেখেন আপনার ব্লগটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আপনার এই ব্লগটা এখন রেডি ফর পাবলিশ এ পোস্ট। চলুন দেখি আমাদের ব্লগটা কেমন হয়েছে। আমাদের ব্লগটা যদি খুব বেশি ক্যাচি না হয়, আমরা একটু এডিট করব। সো আপনি এডিট করার জন্য আপনি এখান থেকে যে পেজেস, এখান থেকে আপনি বিভিন্ন পেজ নিতে পারবেন। হুম, আমি যদি এখানে একটা পেজ নেই, ওকে আমি এখানে একটা পেজ নিলাম, সেই পেজের নাম দিলাম যে হচ্ছে ওয়েট লস ভিডিওস, আমি এটা দিলাম। এরপরে আমি আর একটা নেই, ওয়েট লস ব্লগ।
আচ্ছা, আমরা এরকম না দিয়ে আমরা একবারে একটা থ্রুলি করি। এটা আপনারা যদি কেউ পারেন তাহলে আপনারা অ্যাডভান্স লেভেল যদি পারেন এটা করবেন, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা এখন আপনাদের দেখার দরকার নাই বা জানারও দরকার নেই। আপনার থিম লেআউট ঠিক আছে কিনা একটু দেখেন। আপনার থিম লেআউটের ভিতরে আপনার এরকম দেখতে পাবেন, আপনার প্রথমে হেডার দেখতে পারবেন। হ্যাঁ, এই হেডারে আপনি ইচ্ছা করলে এখানে আপনি এখানে একটা ছবিও আমরা দিতে পারি এই হেডারে। ঠিক আছে, এই হেডারে আমরা ছবিও ইউজ করতে পারি। সো আমরা একটু ছবি একটা ইউজ করি। সো আমরা যদি একটু ওয়েট লস হেডার লিখে যদি একটু গুগলে সার্চ করি, তা আমরা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হেডার পাবো। ঠিক আছে, এই যে ওয়েট লস দেখেন, এটা একটা সুন্দর একটা দেখাচ্ছে, ন্যাচারাল ওয়েট লস, এটা খুব ভালো দেখাচ্ছে। সো আমি এটা নিলাম। এরকম আপনারা একটা বানাতেও পারেন এটা, অথবা আপনারা নিজেরা বানাতে পারেন বা অন্য ওয়ে থেকেও কিন্তু এটা কালেক্ট করতে পারেন এই হেডারটা। সো এইখানে এই হেডারটা এইখানে দেখাবে এইখানে। ওকে, সো চলুন আমি হেডারটা একটু সেট করি। সো যেহেতু ফ্রম ইমেজ আমি ইউজ করব, ইমেজ ডেস্কটপ, ডেস্কটপের ভিতর থেকে এখানে যে হেডারটা আছে আমরা নিলাম, এই যে হেডারটা, আমরা হেডারটা নিলাম। ওকে, আমার কথা কি বোঝা যাচ্ছে একটু আমাকে জানান। ওকে, থ্যাংক ইউ। এরপরে আপনি এই হেডারটা কোথায় দিতে যাচ্ছেন? বিহাইন্ড দ্য টাইটেল এন্ড ডেসক্রিপশন, মানে টাইটেল এন্ড ডেসক্রিপশনের পিছনে। আচ্ছা, আমি একটু এটা সেভ করে দেই। সেভ করে আমরা একটু প্রিভিউ যদি দেখি তাহলে কেমন দাঁড়ালো আমাদের একটু দেখি। ওকে, দেখেন, হ্যাঁ আমাদের হেডারটা কিন্তু এইরকম দাঁড়াইছে, অর্থাৎ এখানে খুব একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে, রাইট? ওকে, সো এটাই করার জন্য আমরা করব কি, এটা তুলে দিব। তুলে দিয়ে জাস্ট ডট নামে একটা দিব। এই দেখেন ওয়েট লস আমাদের একটা কিন্তু সুন্দর একটা হয়েছে, বাট এখানে কিন্তু সাইজটা দেখেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সাইজটা কিন্তু এই সাইজের মতো করে আপনারা নিজেরা করতে পারেন। আমি জাস্ট ডাউনলোড যেহেতু করেছি সেই জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালো দেখাচ্ছে না। ওকে, এরপরে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কোনটা? সাবস্ক্রিপশন বক্স যদি আমরা দেখি, সাবস্ক্রিপশন বক্স হচ্ছে আপনার এখানে সাবস্ক্রিপশন বক্স অপশন নাই। সো আমরা সাবস্ক্রিপশন বক্সটা এখান থেকে ফালাই দেবো, আমার সাবস্ক্রিপশন বক্স তো আমাদের লাগবে না। ওকে, ফিডব্যাক, আচ্ছা, সাবস্ক্রাইবার থাকলেও প্রবলেম নাই। পেজ লিস্ট, এখানে পেজ লিস্টের ভিতরে আপনার এখানে পেজেস দেখতে পারতেন, যদি আমরা ওই যে পেজগুলো দেখাতাম সেটা দেখতে পারতেন। আমরা তারপরে একটু রিলোড দেই। পেজ লিস্ট নাই। এরপর হচ্ছে ফিচার পোস্ট। ফিচার পোস্ট হচ্ছে আপনি যে কোনো একটা পোস্টকে এখানে ফিচার করতে পারেন। হ্যাঁ, এখানে ফিচার পোস্টগুলো দেখতে পারবেন। ওকে, আপাতত যেহেতু নাই সেহেতু নিয়ে এই কারণে ডান পাশে অ্যাবাউট মি, ব্লক আর্কাইভ, এগুলা আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা দিলেন, আপনি এটা রিমুভ করে দেন, লেভেল দরকার নাই আমার। ব্লগ আর্কাইভ, এখানে ব্লগ আর্কাইভ থাক, সমস্যা নাই। অ্যাডস, আপনি অ্যাডস ইচ্ছা ইচ্ছা করলে এখানে অ্যাডস দিতে পারেন, কিন্তু দ্যাটস গ্রেট, কোনো সমস্যা নাই। সাইড বার, ফুটার, আচ্ছা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বলছি এটা জাস্ট বিগিনারদের জন্য। আপনারা যারা ভালো ব্লগ তৈরি করতে পারেন, হ্যাঁ, তারা এখানে কিন্তু আপনারা করতে পারবেন, ভালো ব্লগ তৈরি করে নেবেন, আমি যে ওয়েতে দেখালাম আর কি। ওকে, তো আচ্ছা, আমাদের ব্লগ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি করব, আমাদের এই ব্লগে আমরা পোস্ট করব। এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা কি পোস্ট করবেন, রাইট? স্যার, না না না, কোন রিলেটেড ওয়েবসাইট না। ব্লগার ইজ ব্লগার। ব্লগার হচ্ছে গুগলের একটা সার্ভিস। এরা এইখানে আপনি আপনার কোনো ডোমেইন হোস্টিং ছাড়াই আপনি আপনার একটা ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট যেটা আমি বলছি, যেমন হচ্ছে আপনার এই যে এরকম একটা ওয়েট লস টিপস এন্ড ট্রিক্স ডট ব্লগস্পট ডট কম, এইরকম একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে বিষয় হচ্ছে যে আপনি কি পোস্ট করবেন। এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে, ডিফাইন ইওর
নিশ, অর্থাৎ আপনি যে নিশে কাজ করবেন, অর্থাৎ যে নিশে ট্রাফিক বেশি বা যে নিশে আপনি প্রমোট করলে বিভিন্ন ভিজিটর পাবেন, সেই নিশটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করেছি যে ওয়েট লস। ওকে, সো ওয়েট লস নিয়ে আমি কাজ করলে আমার মনে হয়েছে যে আমি ওয়েট লসের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স যদি আমি ব্লগটাতে শেয়ার করি এবং সেটাতে যদি আমি ইউটিউবের মাধ্যমে ট্রাফিক ড্রাইভ করি, সেক্ষেত্রে কিন্তু আমি ভালো একটা রেসপন্স পাবো। সো এটার জন্য আমরা কি করব, আমরা এখন কি করব, আমরা হচ্ছে বিভিন্ন আর্টিকেল কালেক্ট করবো। এখন বিষয় হচ্ছে যে আমি রিকমেন্ড করবো আপনারা যদি পারেন আর্টিকেল লিখবেন, আর যদি না পারেন তাহলে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আর্টিকেল আপনারা কালেক্ট করতে পারেন। অ্যাজ লাইক আমরা কোথায় যাব, ইজাইন আর্টিকেলে যাব, ইজাইন আর্টিকেল, ইজাইন আর্টিকেল, আমরা ইজাইন আর্টিকেলে যাব। একটু ওকে, আমরা ইজাইন আর্টিকেলে যাব। ইজাইন আর্টিকেলে গিয়ে আমরা ওয়েট লস টিপস লিখে সার্চ দেব। যেহেতু আমি ওয়েট লস নিয়ে কাজ করছি, সেহেতু আমি ওয়েট লস টিপস লিখে সার্চ করব। এখন ওয়েট লস টিপস লিখে সার্চ করার পরে ওইখানে আমার বিভিন্ন আর্টিকেল আসবে। আমি করব কি, আর্টিকেলগুলো নিয়ে একটু হালকা এডিট অথবা ডিরেক্টলি ওইভাবেই আমরা আমাদের এই ব্লগে পোস্ট করব। বাট আমি রিকমেন্ড করব আপনি আর্টিকেলটা লিখবেন, আপনার আর্টিকেলটা দেখে আপনি আর্টিকেলটা লিখবেন। এতে করে হবে কি, আপনি কিন্তু এখানে খুব ভালো একটা রেসপন্স পাবেন আপনি যদি নিচের আর্টিকেলটা খুব ভালোভাবে লেখেন। ওকে, আমি এখানে হেলথ এন্ড ফিটনেসে গেলাম। হেলথ এন্ড ফিটনেসে যাওয়ার পরে আমি দেখবো এখানে আমার ওয়েট লস নামে কোনো ইয়ে আছে কিনা। এখানে এখানে ওয়েট লস নামে অপশন আছে। ওয়েট লসে আসার পর আমি এখন হাউ টু ফ্যাট ইউর বডি টাইপ, হাউ টু ইট ফর ইউর বডি টাইপ, যেমন এটা একটা আর্টিকেল, ভালো আর্টিকেল আমি নিলাম। লুজ ওয়েট ন্যাচারালি বাই অ্যাডপ্টিং অ্যান ইনক্লুয়েন্ট বেস্ট ফ্রুট ডায়েট, ওকে নিলাম। 5 simple actionable tips, oh that's great. Where to find solo for a good decision, why I'm finding, okay. Tricks to help you beat, এই যে একটা স্লিপ গ্যাস্ট্রিমি ইন্ডিয়া, টাইপ 2 ডায়াবেটিস, ওয়েট লস, স্নিকি ওয়েজ টু বার্ন মোর ক্যালোরিজ, এটা একটা। 5 simple tips to lose weight, ওকে এটা একটা। এভরিডে টিপস ফর লস ওয়েট, এটা একটা। আপনি এরকম ভাবে আপনার আর্টিকেলগুলো নেবেন। যেমন এখানে আছে হাউ টু ইট ফর ইওর বডি টাইপ। এখন এটাকে একটু আমরা গুগলে সার্চ করে দেখব যে এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা, অর্থাৎ লোকজন এইগুলো লেগে সার্চ করছে কিনা। হ্যাঁ, এটা লেগে লোকজন সার্চ করছে, তাহলে আমরা একটু আরো একটু যদি কম্বাইন করি, হাউ টু ইট ফর ইওর বডি টাইপ, ওকে, বডি টাইপ ডায়েট কুইজ। ওকে, আমরা প্রাথমিক অবস্থায় এত ডিপে যাব না, আমরা প্রাথমিক অবস্থায় যেটা আছে সেটাই নিব। তো এটাতে আমি কি করব, এটাতে আমি জাস্ট এই নিউ পোস্টে আসবো। ঠিক আছে, নিউ পোস্টে আসার পরে এখানে যে পোস্ট টাইটেল, এই পোস্ট টাইটেলটা দিব। দেওয়ার পরে আমি এখানে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমি পোস্ট করব। এই আর্টিকেলটা আমি পোস্ট করব, নিলাম, আর্টিকেলটা পোস্ট করলাম। এখানে কম্পোজিট মুডে আছে। আচ্ছা, দেখেন এখানে আর্টিকেল কিন্তু ট্রুলি হয়ে গেছে না, ট্রুলি হয়ে গেছে। আপনি কি করবেন, এখানে এটা আর্টিকেলটা হয় নাই, আপনাকে তাহলে স্টেপ বাই স্টেপ ই করতে হবে। যেমন হচ্ছে আপনার এইখান থেকে এই পর্যন্ত একটু নেন, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে এটাতে আন্ডারলাইন হয়ে গেছে ওয়েট। ওকে, আমরা এইভাবে নিব না, আমরা আরেকটা ওয়েতে দিই। আমরা হচ্ছে অনলাইন একটু নোটপ্যাড ওপেন করে নেব, নোটপ্যাড, অনলাইন নোটপ্যাড ওপেন করে নেবেন। যেহেতু এখানে টেক্সটের অনেক ঝামেলা আছে, অ্যাজ লাইক ফরম্যাটের যে ঝামেলাটা, এটার জন্য আমরা এই নোটপ্যাডটা নিব। এই নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এটা কপি করেন, কপি করে এসে এবার দেখেন আপনার একদম কোনো ফরম্যাটিং চলে গেল। এরপরে এইটুক নেন, এটা কেটে দিবেন। এটা আমরা সবার লাস্টে অ্যাড করব। ওকে, এরপরে যেটা হবে সেটা হলো এই যে আপনাকে এইটুক নিতে হবে। ওকে,
অনেকে বুঝতে পারছেন কিনা আমাকে জানান। হ্যাঁ, এইভাবে আপনাকে নিতে হবে। এখন এটা যেহেতু একটা পয়েন্ট আকারে আছে, আপনি এটা বোল্ড করে ফেলেন। ঠিক আছে, এরকম যাতে আর্টিকেলটা আপনার সুন্দর দেখায়। ওকে, এরপরে হোয়াট উইট উই, এইটুকু আমরা যদি একটু এখানে নেই, হ্যাঁ এখানে যদি আমরা এটা নেই, এটা ফলাই দেই। ওকে, এরপরে আসলো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইটুক। ঠিক আছে, ওকে, এটা 2 নাম্বার, এটা ফলাই দিলাম। হোয়াট উই ইট, এটা আমরা একটু বোল্ড করলাম যেহেতু এটা একটা পয়েন্ট আকার আছে। এটা যেহেতু একটা পয়েন্ট আকার আছে, আমরা একটু বোল্ড করলাম। হ্যাঁ, ওকে, এরপরে আছে হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার আর কি, এই পর্যন্ত। অনেকে বলেন আপনারা যে আমরা মানে প্র্যাকটিক্যাল কাজে কখন যাব, প্র্যাকটিক্যাল কাজে কখন যাব। আপনি কিন্তু ভাই অলরেডি প্র্যাকটিক্যাল কাজে চলে আসছেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজই কিন্তু আমি করাচ্ছি। দেখেন, এগুলা প্র্যাকটিক্যাল না, আমি আপনাকে দেখিয়েছি, আপনি এখন এরকম ভাবে বানাবেন। আচ্ছা, আমাদের আর্টিকেলটা এখানে পোস্ট করা শেষ। তো আমরা এখন এখানে করব কি, এই আর্টিকেলের যে সোর্স, ঠিক আছে, এই সোর্সটা আমরা এখানে দিয়ে দিব, জাস্ট বিকজ অফ যাতে আমাদের ডুপ্লিকেট বা আমাদের এটা না ধরে আর কি। ঠিক আছে, আর্টিকেল সোর্সটা আমরা দিয়ে দিব, কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, আর্টিকেল সোর্স। এটাকে আমরা একটু হাইপার লিংক করে দিব, এটাকে আমরা হাইপার লিংক করে দিব। ওকে, আর্টিকেল সোর্স আমার দেওয়া। এখন দেখেন, আমাদের এই কন্টেন্টের ভিতরে আমরা যদি কয়েকটা ছবি ইউজ করি, তাহলে কিন্তু কন্টেন্টটা আরো সুন্দর লাগে। সো দ্যাট আমরা একটা ছবি ইউজ করব। তো ছবি কি ইউজ করবো, এটা লিখে সার্চ করব আমরা গুগলে, যে ছবিটা আসবো এখান থেকে কিছু ছবি আমরা কালেক্ট করে নিব আর কি। আমরা আসলাম ইমেজে, ইমেজে আসার পরে দিস হাউ টু ইউট ফর ইওর বডি টাইপ। ওকে, আমরা যেমন এটা, আমরা একটা ছবি নিব এটার। ওকে, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই নিচটা সবচেয়ে বেশি কাজ করে আপনার ডেটিং এর জন্য। আমি আবারও বলছি, আই রিপিট, ডেটিং এর জন্য। সো কে কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, তবে ডেটিং এর জন্য এটা কিন্তু সবচেয়ে বেশি আহ, কাজ করে আর কি। সো আমি আপনাকে এনকারেজ করছি ডেটিং এ কাজ না করার জন্য। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে আপনাকে ছবি অ্যাড করতে হবে। সো আপনি ছবি অ্যাড করার জন্য দেখেন এখানে একটা অপশন পাবেন, এই যে অপশন ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজে আসার পরে আপনি এখান থেকে from this blog, from Google Drive, from your phone, from your webcam, from your URL, আপনি ইউআরএল ইচ্ছা করলে ইউআরএল থেকেও ছবি ইউজ করতে পারেন। জাস্ট এখানে আপনি যদি ইউআরএলটা দেন তাহলে এই ছবিটা চলে আসবে। অ্যাড সিলেক্টেড, অ্যাড সিলেক্টেডে দিলে যেমন ছবিটা হয়ে গেছে। এরপরে টু পেজ কন্টিনিউ এইচটিটিপি রিসোর্স মেক কস্ট মিক্স কন্টেন্ট এফেক্টিভ, এগুলা কিছু না, এগুলা ভুলে যান। প্রপার্টিসে যাই, নাই কিছু আমরা। হ্যাঁ, ওকে, এরপরে আমরা যদি এইখানে আর একটা ছবি অ্যাড করি, পিকচার, আমরা এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই লিঙ্কটা আমরা দিলাম এখানে। এই লিঙ্ক দেওয়ার পরে দেখেন এখানে ওই ছবিটা আসবে, আমরা ওই ছবিটা এখানে ইনসার্ট করে দেব। অর্থাৎ আমরা চাচ্ছি এই ছবিটা ওইখানে যাক। সো দ্যাট আমরা এই ছবি এখানে দিয়েছি, দিয়ে ইন্টার দিয়েছি, চলে এসছে। আমরা ইয়ে করে দিলাম। এখন এটা একটু হালকা লার্জ করে দিলাম, এটা একটু হালকা লার্জ করে দিলাম আমরা, যাতে করে দেখতে সুন্দর লাগে। ওকে, মোটামুটি আমাদের হয়ে গেছে। এখানে অপশন আমরা দেখি অপশন আছে কিনা, অপশনে কোনো ইয়া নাই। লেভেল, লেভেল আমাদের দরকার নাই। শিডিউল, আপনারা যদি পোস্ট শিডিউল করেন সেক্ষেত্রে এখানে শিডিউল করতে পারবেন, যে কয় তারিখে এটা পোস্ট যাবে, এটা আপনার শিডিউল অটোমেটিক শিডিউল করতে পারবেন। হ্যাঁ, এরপর পার্মালিঙ্ক, আপনার এই যে এই লিঙ্কটা কি হবে, এই লিঙ্কটা এই যে এই উপরের যে লিঙ্কটা এটা কি হবে, আপনি এখান থেকে অটোমেটিক্যালি এখানে করে দিতে পারবেন। যেমন হাউ টু বডি টাইপ ঠিকই আছে, এই জন্য আমি এটা ওইভাবে দিলাম। এখানে অপশন, অপশনের ভিতরে আপনি ইচ্ছা করলে যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, আমাদের এত দরকার হয় না। তো আমরা জাস্ট সবকিছু ঠিকঠাক করার পরে
আমরা এখন কি করব, আমরা পাবলিশে দেব। পাবলিশ হওয়ার পরে আমরা এটা সেভ দেব। তারপর আমরা এটা প্রিভিউ করব, যেটা আমার কি হয়েছে, your preview failed, your preview failed, please close the window and try again later. প্রিভিউ, আচ্ছা প্রিভিউ হচ্ছে না। ওকে, আমার পাবলিশ দেওয়ার পরে আমার এটা এরকম হয়েছে। তারপরে আমি যদি এখানে একটু ভিউ করি, তাহলে দেখেন আমার আর্টিকেলটা এরকম, এই যে এরকম দেখাচ্ছে, রাইট? আর্টিকেলটা আমাদের সুন্দর, একদম সিম্পলি দেখেন খুব সুন্দরভাবে আর্টিকেলটা আমাদের দেখাচ্ছে, তাই না? ওকে, এরপরে আপনি যদি আমরা হোম পেজটা দেখি, এর দেখেন এখানে একটা আর্টিকেল খুব সুন্দরভাবে স্টে করছে, রাইট? ওকে, আমরা আবারও ভাই, কে মিটিং কন্ট্রোলে নেওয়ার জন্য কে চিন্তা ভাবনা করছেন, আমি একটু সাবধান হয়ে যান। ওকে, এরপরে যেটা আছে, আমরা আরেকটা পোস্ট করব, যেহেতু আমাদের বেশ কয়েকটা আর্টিকেল আমরা সিলেক্ট করে নিয়েছি। ওকে, এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 1 নম্বর আর্টিকেল চলে গেল। 2 নম্বর, লুজ ওয়েট ন্যাচারালি বাই অ্যাডাপ্টিং অ্যাঙ্কেলিন বেসড ডিউ ডায়েট। ওকে, এটা আমরা নিব না। হেলথি ওয়েট লস প্ল্যান, 5 সিম্পল অ্যাকশনেবল টিপস। ওকে, এটা নেওয়া যায়, আমরা এটা নিব। আমার এটা জাস্ট একটু হালকা করে দেবো, 5 সিম্পল টিপস, 5 সিম্পল অ্যাকশনেবল টিপস হেলথি ওয়েট লস প্ল্যানস। ওকে, এরপরে যেটা আমরা এটা নিলাম, আসলাম, কপি করলাম, পেস্ট দিলাম। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 সিম্পল ওয়ে, ওকে নিলাম, সরি দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমরা দেখি এটা একটু, আমরা একটু হেডিং বানায় দেই, এখান থেকে হেডিং দিতে পারি আমরা। এটা মাঝখানে দিলাম, হেডিং না সাব হেডিং দেই, সাব হেডিং দিলে জিনিসটা ভালো লাগে। ওকে, এরপরে এটা যেটা করব, এটা আমরা বোল্ড করব, বোল্ড। এক কথায় আপনার কন্টেন্ট যেটা পোস্ট করছেন এটা যেন একদম সুন্দর দেখায়। এক কথায় আপনার যে অডিয়েন্সটা আছে তারা যেন অডিয়েন্সটা এই জিনিসটা দেখে মজা পায়, অর্থাৎ অডিয়েন্সের কাছে আপনি যেন একটা ভ্যালু দিতে পারেন আর কি। হ্যাঁ, ওকে, সো এখন আমরা একটু এখানে একটা ছবি ইউজ করি, ওয়েট লস টিপস লিখে সার্চ করব, ওয়েট লস টিপস। ওকে, আমরা তাহলে একটু খুব ভালো ইমেজ নেই। খুব ভালো ইমেজ নেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন, pixabay.com নামে একটা সাইট আছে, pixabay.com। এই pixabay.com এ গিয়ে আপনি জাস্ট ওয়েট লস লিখে সার্চ করলে অনেক খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ইমেজ আপনারা পাবেন, যেগুলো আপনারা আপনাদের পোস্টে ইউজ করবেন। ওকে, কারণ এই হাই কোয়ালিটি ইমেজগুলো যদি আপনার পোস্টে ইউজ করেন তাহলে ইউজার ইন্টারেক্ট অনেক বেশি হবে, এবং সেই তুলনায় আপনি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো দেখেন এখানে অনেক প্রচুর প্রচুর ইয়ে আছে, প্রচুর, এই যে দেখেন ওয়েট লসের প্রচুর আপনার ইয়ে আছে, ঠিক আছে? ওয়েট লসের প্রচুর ইয়ে আছে, কোনো সমস্যা নাই। তো আমরা অত ইতে গেলাম না, আমরা যেহেতু ওকে, এটা একটা খুব ভালো একটা, যেমন এখানে ডানে আপনার ওয়েট লস মেশিন প্লাস একজন দেখাচ্ছে যে তার ওয়েট লসের কি অবস্থা, আমরা এটাই নিলাম। আমরা এটাই নিলাম। জাস্ট ডাউনলোড করার জন্য ডান পাশে ডাউনলোড দিবেন, এরপরে ব্রিজ সিলেক্ট করতে হবে, ব্রিজ ব্রিজ ব্রিজ। ওকে, ব্রিজ দেন, দেন ডাউনলোড। ডাউনলোড দিলে দেখবেন নিচে আপনার এটা ডাউনলোড হবে। সো আমি দেখি যে আমার ডাউনলোড অপশনটা কোথায় আছে। ডাউনলোডের আছে সি ইউজার, ইউজার পিক্সি, ডাউনলোড। ওকে, ঠিক আছে, আমরা এইখানে ইউজ যদি করতে চাই তাহলে এখান থেকে আমরা দেখি আমরা ইউআরএল ইউজ করে আমরা এটা হয় কিনা, কারণ অনেক সময় এখানে ইউআরএল ইউজ করে হয় না। হ্যাঁ, তারপর দেখি কি অবস্থা।
না, দেখেন ইউআরএল ইউজ করে হবে না, জাস্ট বিকজ অফ আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হবে। সো এখানে আপলোড, এই আপলোড আপনার যদি কম্পিউটার থেকে যদি এটা ডাউনলোড ইউজ করতে চান, ডাউনলোড করে কম্পিউটার থেকে ইউজ করতে চাইলে আপনাকে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আপনার যেখানে আপলোড মানে ছবিটা আছে সেখানে যেতে হবে। এই যে আমার ছবিটা, ছবিটা সিলেক্ট করে অ্যাড সিলেক্টেডে দিব, তাহলে আমাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে। আমরা একটু হালকা লার্জ করব, এক্স লার্জ দিলাম, মানে যাতে করে আমাদের পুরো ইয়াটাই থাকে। ওকে, ঠিক আছে। আমরা যদি এইখানে যদি আমরা আরো কিছু ছবি দেই, অ্যাজ লাইক আরো দুইটা ছবি যদি আমরা ইউজ করি এর ভিতরে, ধরেন যে এইখানে একটা আর লাস্টে এইখানে একটা, তাহলে আমাদের জিনিসটা খুব সুন্দর, এই আর্টিকেলটা খুব সুন্দর দেখাবে, তাই না? ওকে, আমরা এখানে একটা ইমেজ ইউজ করব। তো এখানে ইমেজ ইউজ করার জন্য আমি ব্যাক করছি আবারও। ওকে, এরপরে দেখেন এখানে, ওকে আমরা দেখি কোনগুলো আমি নিতে পারি। আরো আমাদের আরো নেক্সট 4টা পেজ আছে। उनकी मिले नजर के मेरे होश उड़ गई। আমরা যদি একটু আমি দেখছি যে আসলে কোন ইমেজটা আমি নিব। ওকে, দেখেন এখানে একটা ইমেজ আছে যে একটা আপেল দেওয়া আছে, একটা আপেলের উপরে ই মেশিনের উপরে একটা আপেল দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ভালো একটা ইয়ে। আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড নোটে রোবট, ডাউনলোড। লজ্জা লজ্জা রায়ন ভাই, লজ্জা, গান পারি না তো। ওকে, এরপরে আমরা আপলোড দিব, আপলোড ডাউনলোড। এই যে আমাদের ছবিটা। ওকে, এটা না, জাস্ট সিলেক্টেড এক্স লার্জ। ওকে দিয়েছি, আমরা আর একটা দেব এইখানে, ঠিক আছে। ওকে, আমরা এত ঝামেলায় যাব না, আমরা ওয়েট লস লিখে যদি আমরা গুগলে সার্চ করি অনেক ইমেজ পাবো ভালো ভালো। कि मेरे होश उड़ गए। ওকে, এই করে দেওয়ার পরে পাবলিশ। ওকে, এরপরে আরো একটা টিপস, আমরা 5টা দিব টোটাল, 5টা নিয়ে, যাতে করে আপনারা অবশ্যই বেশি দিবেন, কারণ আপনারা দিবেন অ্যাটলিস্ট 10 থেকে 15টা আর্টিকেল সুন্দরভাবে এরকম দিবেন, ঠিক আছে।
ওকে, আমরা দিয়ে ফেলেছি। আমরা জাস্ট এটা এক্স লার্জ করে দেব যাতে ফিট হয়। পাবলিশ। ওকে, ধরেন আমি এখানে 10টা আর্টিকেল বা আপনার আর্টিকেল গুলো দিয়ে ফেলেছি। এখন আর্টিকেল দেওয়ার পরে আমাদের যে কাজ হবে সেটা হলো যে আমাদের একটা কন্টেন্ট লকার, অর্থাৎ আমাদের হচ্ছে এই সিপিএ গ্রিপে একটা কন্টেন্ট লকার বানাতে হবে। কন্টেন্ট লকার বানায় এই কন্টেন্ট লকারের যে কোডটা, সেই কোডটা আপনার ওই যে এই যে পোস্টগুলা, এই পোস্টগুলার ভিতরে ভিতরে আমাদের অ্যাড করে দিতে হবে, যাতে করে কেউ ওই পোস্টগুলা অথবা আপনার পুরা লকার লিঙ্কটাকে লক করে দিতে পারেন। পুরা লিঙ্ক, অর্থাৎ আপনার যখন এই যে ভিউ ব্লগ, এই যে এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করবে, তখন কিন্তু আপনি এটা পুরাটাই কিন্তু লক করে দিতে পারবেন। ঠিক আছে? যেমন দেখেন আপনার ব্লগটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছে। যেমন এখানে একটা সুন্দরভাবে দেখাচ্ছে, লোকজন এখানে আসার পরে এখানে একটা পপ আপ ওপেন হবে, অর্থাৎ যেটা আমি আগে দেখালাম। সো ওই পপ আপটা কিভাবে ক্রিয়েট করবেন আমি এখন কেটে দিচ্ছি লাইনটা, আমাদের ইটা সেভ করার জন্য, ভিডিওটা রেকর্ডটা সেভ করার জন্য। আমি কিছুক্ষণের ভিতরে আবার ব্যাক করছি, এসে আমরা দেখাবো যে কিভাবে আমি কন্টেন্ট লকার তৈরি করবেন। আপনারা তৈরি করে আপনাদের পোস্টের ভিতরে ইউজ করবেন, অথবা একটা পুরো ওয়েবসাইটটাকে লক করে দিতে পারবেন, যাতে করে লোকজন ওই ওয়েবসাইটে ঢুকলে ওই একটা অফার পূরণ করে তাকে কিন্তু ঢুকতে হয়। সো ততক্ষণ সাথে থাকুন।